মুবারক বলা কি বিদআত? আমাদের সমাজে জুমা মুবারক বলার একটা কালচার প্রচলিত আছে। জুমার দিন হলে বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে দেখা যায় একে অন্যকে কি বলে, জুম্মা মুবারক। ওই যে ঈদ মুবারক বলে, জুম্মা মুবারক বলে, ঈদ মুবারক যেরকম বলে সেরকম কি বলে, জুম্মা মুবারক বলে। তো মূলত ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা উপলক্ষে সাহাবীরা একে অন্যকে শুভেচ্ছা জানাতেন এবং একে অন্যকে ঈদ উল আজহা ঈদ উল ফিতর উপলক্ষে দোয়া করতেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না মানে রমজানে যত ইবাদত করলাম ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের সেগুলো যেন কবুল করেন, আর কোরবানির ঈদে আগে জিলহজের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী যা করতে পারলাম সেগুলো যেন আল্লাহ আমাদের কবুল করেন। ঈদটা হলো মূলত ইবাদতের কারণে। রমজানের সারা মাস ইবাদত করেছেন, সেজন্য একটু আনন্দের সুযোগ ঈদ উল ফিতর। জিলহজের প্রথম 10 দিন ইবাদতের মৌসুম, ইবাদত করেছেন, এই জন্য তার নগদ পুরস্কার ঈদ উল আজহা। তো আগের দিনগুলোর ইবাদত যেন কবুল হয় সেজন্য দোয়া করতেন সাহাবীরা, এটা ছিল সুন্নাত। বাকি ঈদ মুবারক মানে তোমার ঈদ বরকতময় হোক, এটাও একটা দোয়া, এটাও একটা শুভেচ্ছা। জুমার দিন উপলক্ষে কোনো শুভেচ্ছা বিনিময় করার কথা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নাই। ইসলামের কাজ হিসাবে, ধর্মের কাজ হিসাবে যদি কেউ কোনো ফরম্যাট, কোনো ইবাদত, কোনো ভালো কাজের সিস্টেম চালু করে অথচ সেই ব্যাপারে কোরআন হাদিসে কোনো প্রুফ না থাকে, একটা হলো যে ওয়াসিলা বা মাধ্যম, মৌলিকভাবে ধর্মীয় কাজ না, যেমন এই যে মাইকের ব্যবহার, এটা মাধ্যম আওয়াজটাকে পৌঁছানোর জন্য। এই মাইক ব্যবহার করা আলাদা কোনো ইবাদত না। আরেকটা হলো মূলগতভাবে ইবাদত, যেটা মূলগতভাবে ইবাদত মাকাসেদ যেটাকে বলা হয়, সেখানে নতুন কিছু সংযোজন করা যাবে না, সেখানে সেটাই গ্রহণ করতে হবে যেটা কোরআন এবং হাদিস থেকে বর্ণিত হয়ে এসেছে। অতএব জুমা মুবারক এরকম বলা বা জুমার দিন উপলক্ষে কোনো অভিবাদন আদান প্রদান করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ কোরআন হাদিস থেকে আমরা পাই না। যার কারণে এই দিনকে কেন্দ্র করে কোনো শুভেচ্ছা বিনিময় করাকে কেউ সুন্নাহ মনে করলে, জুমার দিনের আমল মনে করলে সেটা ভুল হবে, সেটা পরিত্যাজ্য হবে, সেটা বেদাতে পরিগণিত হতে পারে।